হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন রিলেটেড আরও একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এই ট্রান্সফরমারের ভোল্টেজ ড্রপ, ট্রান্সফরমারের পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, দুটো টপিক নিয়েই আমার কিন্তু সেপারেট ভিডিও দেওয়া আছে। এবং সাথে ভোল্টেজ ড্রপের যে ইকুয়েশনটা, এটা কিন্তু আমাদের ফেজর ডায়াগ্রাম থেকে আনা হয়েছিল, সেই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে আসুন। তো সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে এইখানে যে ফর্মুলা ইউজ করব তা কিন্তু আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। তো দেখুন, আমাদের এটা থেরেজার বইয়ে 32.55 নাম্বার এক্সাম্পল, এবং দেখুন কোশ্চেনে বলে দিয়েছে রেগুলেশন ক্যালকুলেট করতে, যেখানে আমার ওহমিক লস হচ্ছে 1%। এবং ওহমিক লস বলতে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ আর। ঠিক আছে, ওহমিক লস বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে পার্সেন্টেজ অফ আর, বা হচ্ছে এই যে ভি আর, এটা দ্বারা আমরা যেটা বুঝে থাকি এটাই হচ্ছে সেই ওহমিক লস। তাহলে এটা কত? 1% ওহমিক লস। তো ওহমিক লস বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে লসটা, অর্থাৎ কপার লস অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যান্ড দ্য রিঅ্যাক্টেন্স ড্রপ ইজ, এই যে অ্যান্ড দ্য রিঅ্যাক্টেন্স ড্রপ ইজ 5% অফ দি ভোল্টেজ। দ্যাট মিনস আমাদের ভি রিঅ্যাক্টিভ লস বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি হচ্ছে ভি এক্স, অর্থাৎ ওই ইন্ডাকটেন্স যে আছে তার ভিতর দিয়ে ড্রপটা কত? 5%। তাহলে আমরা এখন কি করতে পারি? আমাদের যে জিনিসটা বলছে, তিনটা কেসে আমাদের রেগুলেশন বের করতে বলছে। এক নম্বরে হচ্ছে 0.80 ল্যাগের জন্য, 2 নম্বরে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য, আর 3 নম্বরে লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য। তাইলে আমরা কি অ্যাপ্রোচে কাজ করতে পারি? জাস্ট এটা কিছুই না, এটা জাস্ট বেসিক ফর্মুলা ইমপ্লিমেন্ট করার ম্যাথ। ঠিক আছে, অর্থাৎ 1 নম্বরের জন্য আমাদের ভোল্টেজ রেগুলেশনটা অ্যাকচুয়ালি হবে কি ফর্মুলা? আমাদের ভি আর cos phi, কি বলছে 1 নম্বরটা? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং মানে বলেছি আমি মাঝখানে প্লাস হবে, ভি এক্স সাইন ফাই। এখন আমাকে কোশ্চেন করতে পারেন আপনি এই ফর্মুলা কোথায় পাইলেন? তো দেখুন, এই জন্য আমি বললাম যে দুটো ক্লাসই দেখতে। একটি ক্লাসে আমি দেখিয়েছি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপটা ছিল আমাদের আই ইন্টু ব্র্যাকেটের ভিতরে আর কস ফাই প্লাস কত? ভি প্লাস এক্স ইন্টু সাইন ফাই, এটা ছিল। ঠিক আছে, আর যখন ভোল্টেজ রেগুলেশন ছিল তখন আমি ওই আইআর এবং আই এক্স যেটা আছে এই দুটোকে একসাথে করে আমি কিন্তু ভিআর এবং ভিএক্স পাইছিলাম। তো আপনাদের ওই ভিডিওটা দেখলেই আপনারা এটা ক্লিয়ারলি বুঝে যাবে, যেহেতু পার্সেন্টেজে এটা দেয়া আছে। তাইলে এখন মাঝখানে প্লাস হলো কেন? কারণ এখানে ল্যাগ বলছে। তাইলে এখন কি করব? জাস্ট আমরা এই পার্সেন্টেজ হিসেবে ভ্যালুটা বসিয়ে দেবো, তাইলে ফাইনাল রেজাল্টটা পার্সেন্টেজেই আসবে। তাহলে 1 ভিআর মানে আমার 1%, তাহলে 1 ইন্টু কস ফাই কত? 0.8 প্লাস ভিএক্স কত? 5, তাহলে 5 ইন্টু কস ফাইয়ের কারেসপন্ডিং সাইন ফাইয়ের ভ্যালু কত? আমাদের 0.6। কস ফাই যদি 0.8 হয় সেই ক্ষেত্রে কারেসপন্ডিং সাইন ফাইয়ের ভ্যালু 0.6 আমরা জানি। তাহলে এখন মনে হয় আর কোনো জটিল কিছুই না, জাস্ট এখান থেকে আমরা কি করব? ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে আমরা দেখুন এখানে এটাকে পার্সেন্টেজ এভাবে দিয়ে দেই। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে দেখুন 0.8 যোগ 5 ইন্টু 0.6, 3.8 মনে হয়, হ্যাঁ 3.8%। তাহলে 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল, একদম ইজি। এটা খুব বেসিক একটি ম্যাথ, এত সহজ ম্যাথ হয়তো বা পরীক্ষায় আসবে না, জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই ম্যাথটা দিয়েছে। তো 2 নম্বরে দেখুন কি বলছে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো এখানে ইউনিটির জন্য অ্যাকচুয়ালি দেখুন লাস্টেরটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, আমি লাস্টেরটা আগে করে আসতেছি। দেখুন 3 নাম্বার লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো লিডিংয়ের জন্য আমি কি বলেছিলাম? যে লিডিংয়ের জন্য মাঝখানটা হবে হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ ভিআর ইজ ইকুয়াল টু ভিআর কস ফাই। কেন এই মাঝখানে প্লাস আর মাইনাস হয় সেটা কিন্তু আমার ওই ভোল্টেজ ড্রপের বেসিক ক্লাসটিতে দেওয়া আছে, একদম ফেজর ডায়াগ্রাম ইউজ করে আমি কিন্তু ওখানে লজিক্যালি এটা প্রুভ করেছিলাম।
যে লিডিং হলে এখানে মাঝখানে মাইনাস হবে আর ল্যাগিং হলে প্লাস হবে। এবং অনেক ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি অ্যাপ্লাই। এটা আর হচ্ছে ইফিসিয়েন্সি, এই দুটো হচ্ছে ট্রান্সফরমারে বলা যায় যে 70% পার্ট নিয়ে আছে পুরা থেরেজার বইয়ে, ঠিক আছে? এতটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে ভিআর হচ্ছে আমার 1 ইন্টু কস ফাই কত 0.8, জাস্ট আগের ভ্যালুগুলাই ইউজ হবে, জাস্ট খালি প্লাসের জায়গায় মাঝখানে মাইনাস, তাহলে -5 ইন্টু 0.6। তাহলে এবার ভোল্টেজ রেগুলেশনটা অবভিয়াসলি মাইনাস আসার কথা। তাহলে 3 থেকে 0.8 -2.2% আসার কথা। -2.2%, ঠিক আছে। 0.83 থেকে -2.2%, ঠিক আছে। এবার আমাদের 2 নাম্বারটা বাকি আছে, আমরা একটু দেখি। 2 নাম্বারটার জন্য একটু কনফিউশন আপনাদের মনে কাজ করতে পারে। আমি তো এটা ল্যাগিংও না লিডিংও না, আমার ইউনিটি। তো ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে প্লাস ধরবো, মাঝখানে আমি প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো, আপনি যেটাই ধরুন ফাইনাল রেজাল্ট একই আসবে। একটু পরেই বুঝতে পারবেন, আমি মনে করলাম প্লাসটাই ধরলাম। আপনি প্লাস ধরুন আর মাইনাস ধরুন, রেজাল্ট ভোল্টেজ রেগুলেশনের মানের কোনো পরিবর্তন হবে না, একই মানই আসবে দুই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখুন তার প্রুফটা কি, ভিআর হচ্ছে আমাদের কত 1%, আর কস ফাই ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কস ফাইয়ের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে আমার কস ফাইয়ের ভ্যালু হচ্ছে কত 1। তাইলে এখন দেখুন মাঝখানে প্লাস ইউজ করছি, তো ভিআরটা কত, ভিআরটা হচ্ছে 5%, তাহলে 5 ইন্টু, তো কস ফাই সমান 1 মানে কি, ফাই সমান আমার হচ্ছে কস কতর মান 1, 0 ডিগ্রি, মানে ফাইয়ের মান আসে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যেটাই ধরুন। তো ধরলাম 0 ডিগ্রি মনে করলাম, 180 ডিগ্রি তো আর হবে না, পাওয়ার ফ্যাক্টর তো আর ওই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা তো আর আমরা ধরি না, স্থূলকোণ ধরি না। তাহলে 0 ডিগ্রি আমি মনে করলাম ফাইয়ের মান, তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু অ্যাকচুয়ালি 0। তাহলে আমরা কি করতে পারি, আমরা খুব সিম্পলভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে পরের টার্মটা 0 হয়ে যাচ্ছে আর এটা আসতেছে আমাদের 1%। তো এবার মনে কোশ্চেন আসতে পারে যে মাইনাস হলে কি হইতো, তো মাইনাস হলে কিছুই না, আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখানে যদি মাঝখানে মাইনাসও ইউজ করি, অর্থাৎ লিডিংটা আমরা যদি বিবেচনা করি, তাহলে আমাদের 5 ইন্টু ওই 0ই আসতেছে, তো +0 অথবা -0, টোটাল রেজাল্ট ওই 1%ই আসবে, যেটাই আপনি ইউজ করুন। তো এভাবে বেসিক্যালি আজকের এই সিম্পল প্রবলেমটি আমরা সমাধান করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।